উপদেষ্টা হাসান আরিফ আর নেই। দেশের 3 খাতের উন্নয়নে $116 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। 3 ঘন্টা পর উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে। 300 ফিটে বুয়েট ছাত্র নিহত, সুষ্ঠু বিচার সহ 6 দাবি শিক্ষার্থীদের। সেপটিক ট্যাঙ্কে পাওয়া দেহাংশের সঙ্গে আনারের মেয়ের ডিএনএ মিলেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছে আমি তাসলিমা তিথি। লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। আজ বিকেল 3:15টার দিকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব মোহাম্মদ নাসির উদ্দিন। মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। উপদেষ্টার দপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুরে বাসায় খাবার খেতে বসলে হঠাৎ তিনি পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। বিকেল 3:10 দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। একই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টরের লাভলিন রেস্টুরেন্টের আগুন 3 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 12টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর 2টা 2 লাভলিন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে সকাল 10টা 38 দিকে উত্তরা 12 নম্বর সেক্টরে লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকালে আগুন লাগার পর ভবনটির ওপরে বেশ কয়েকজন আটকে ছিলেন। তারা ফায়ার সার্ভিসের কাছে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ওই ভবন থেকে 6 জনকে উদ্ধার করে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ফায়ার সার্ভিস জানিয়েছে, 6তলা ভবনের নিচতলায় লাভলিন রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বাংলাদেশের স্বাস্থ্য খাত, পানি ও স্যানিটেশন পরিষেবা এবং সবুজ জলবায়ু সহনশীল উন্নয়ন অর্জনের সহায়তায় $1.16 বিলিয়ন অর্থাৎ $116 কোটি অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার 3টি খাতে $1.16 বিলিয়ন অর্থায়ন অনুমোদন করে। প্রতি ডলার সমান 119 টাকা 56 পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থায়নের পরিমাণ দাঁড়ায় 12,147 কোটি 29,60,000 টাকা। সংস্থাটির ঢাকা অফিস থেকে আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি এবং এর সবচেয়ে বড় দূষণ চ্যালেঞ্জের মুখোমুখি। এই নতুন অর্থায়ন বাংলাদেশের জনগণের স্বাস্থ্য, পানি এবং স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবা দিতে দারুণ ভূমিকা রাখবে। পূর্বাচলের 300 ফিট সড়কে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতাসিম মাসুদ নিহতের ঘটনার বিচার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে রাজধানীর পলাশী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা একটি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন। শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার রাতে পূর্বাচল নীলা মার্কেটের সামনে 300 ফিট সড়কে সাবেক সেনা কর্মকর্তার ছেলে বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে বুয়েটের ছাত্র মোতাসিম মাসুদকে। মারাত্মকভাবে আহত হয়েছেন একই ব্যাচের অমিত সাহা ও মেহেদি হাসান খান। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার চাই। যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক। আমার ভাই মামলা কেন? বিচার চাই, বিচার চাই। হলে থাকার জন্য এবং কার্যক্রম ঘোষণা মাত্র কার্যক্রমে যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। বলছিলাম না সস্তা 3 অবস্থা, এবার বুঝে ঠাও। ভালো টিউবওয়েল
যে কেন কেন না এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশরা আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য RFL। হুট করে বেড়েছে চালের দাম, বৃহস্পতিবার থেকে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। পাশাপাশি এখনও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। ফলে শুক্রবার ছুটির দিন সকালে বাজারে গিয়ে অস্বস্তিতে ক্রেতারা। তারা বলছেন, সপ্তাহ জুড়ে এমন অবস্থা বাজারের, এক পণ্যের দাম কমলেও আরেক পণ্যের বাড়ে। দেশে এখন আমনের ভরা মৌসুম, বাজারে নতুন ধানের চাল সরবরাহ হচ্ছে, কিন্তু এরই মধ্যে পাইকারিতে চালের দাম বেড়েছে। গত এক সপ্তাহে বস্তা প্রতি চালের দাম 100 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। তাতে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে 2 টাকা থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে মোটা চালের দাম 2 টাকা বেড়ে 60 থেকে 64 টাকায় উঠেছে। স্বর্ণা ও পায়জাম জাতের চাল এ আমন মৌসুমে উঠলেও এসব চালের দাম বেড়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা পর্যন্ত, যা 180 থেকে 190 টাকা ছিল। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বুধবার রাত থেকে ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার কাপ্তান বাজারের মুরগির সরবরাহ কমেছে, যে কারণে দাম বাড়ছে। স্বাধীনতার পর থেকে দেশের মিডিয়ায় ইসলামোফোবিয়া আছে। ইসলামোফোবিয়া মোকাবেলা করবেন বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এসব কথা বলেন। বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলামোফোবিয়া আছে, আপনারা অনেকেই হয়তো স্বীকার করতে চাবেন না, কিন্তু আছে। এটা আজ থেকে না, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই ইসলামোফোবিয়া বর্তমান। আমরা আমার দেশে এই ইসলামোফোবিয়াকে মোকাবেলা করব সংবাদের মাধ্যমে, মতামত প্রকাশের মাধ্যমে। আমরা এই ইসলামোফোবিয়া বাংলাদেশে যেটা আছে সেটাকে আমরা মোকাবেলা করব। আর 48 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে আবারও আমার দেশ উপহার দিতে যাচ্ছি। ইনশাআল্লাহ 22 তারিখে রোববার সকালে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায়, অফিসে, সর্বত্র আমার দেশ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রথম উদ্দেশ্য হবে আমাদের সঠিক খবর দেয়া। সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই দুই পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর। শয্যা বাড়লেও স্বাস্থ্যসেবা বাড়েনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। চিকিৎসক সংকট, যন্ত্রবিকল ও নানা অনিয়মে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। হাসপাতাল সূত্র জানায়, 1961 সালে 10 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয়। এরপর 31 শয্যা ও পরে 2018 সালে 50 শয্যায় উন্নীত হয়। হাসপাতালে শয্যা বাড়ানো ও ভবন নির্মাণ করা হলেও জনবল নিয়োগ হয়নি। ফলে উপজেলার 1,24,074টি পরিবারের স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার নুরুল আমিন বলেন, ওই হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। চিকিৎসকের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। চিকিৎসক সহ অন্য শূন্য পদগুলো পূরণ হলে এই সমস্যা দূর হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। আজ শুক্রবার পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সূত্র জানায়, আনোয়ারুল আজিম আনারের উদ্ধার করা মরদেহের খণ্ডাংশ ও হাড়ের সঙ্গে তার মেয়ে ডরিনের ডিএনএ মিলেছে। একইভাবে এই ঘটনা নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস। পশ্চিমবঙ্গ সিআইডির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় এসেছিলেন। তখন তার ডিএনএ নমুনা নেওয়া হয়। তারপর 2টি নমুনায় যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল। ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে একটি খাল ও ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংসের টুকরা ও হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপির। ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে 2টি নমুনায় পাঠানো হয়েছিল। সেই 2টির ডিএনএ মিলে গেছে।
ভারত মহাসাগরে মাছ ধরার ট্রলারে ভাসমান অবস্থায় থাকা শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাদেরকে উদ্ধার করে শ্রীলঙ্কার একটি বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজ শুক্রবার শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার হওয়া 102 জন রোহিঙ্গার মধ্যে 25 শিশু রয়েছে। মুখপাত্র জানিয়েছেন, নৌবাহিনীর জাহাজ থেকে নামানোর আগে তাদের শারীরিক পরীক্ষা করা হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ পথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাড়ি দেয়। শ্রীলঙ্কায় রোহিঙ্গাদের গমন খুব একটা দেখা যায় না, তবে এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও শ্রীলঙ্কা উপকূল থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে। 2017 সালে রাখাইনে রোহিঙ্গাদের উপর অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর দেশটি থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।